কজন রোহিঙ্গা খুঁজে পেল শুভেন্দু অধিকারী? আগামী 28শে ফেব্রুয়ারি প্রকাশিত হতে চলেছে সেই চূড়ান্ত ভোটার তালিকা, যেই ভোটার তালিকার অপেক্ষা করেছিল বহু সাধারণ মানুষ। আর সেই ভোটার তালিকায় আদৌ কি কোনো রোহিঙ্গা খুঁজে পাওয়া যাবে? যদি না যায় তাহলে কি বিজেপি ভরাডুবি আসন্ন হয়ে যাবে? হ্যাঁ, এমনটাই প্রশ্ন উঠছে, কারণ বিজেপির বিভিন্ন নেতারা, শুভেন্দু অধিকারী সহ বিভিন্ন নেতারা বড় বড় বাতেলাবাজি করেছিল যে এই রাজ্যে নাকি 1 কোটি 1.5 কোটি বিভিন্ন রোহিঙ্গা পুরো ছেয়ে গেছে। আর সেই রোহিঙ্গাই যদি 28শে ফেব্রুয়ারি খুঁজে পাওয়া না যায় তাহলে কি আবারও নির্বাচনে গোহারা হারতে চলেছে বিজেপি? আর মাত্র দুদিনের অপেক্ষা, তারপরেই প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা, যে তালিকা নিয়ে এত মাতামাতি। নভেম্বর থেকে শুরু হওয়া এই দীর্ঘ প্রক্রিয়ায় বহু মানুষ মারা গেছে, কেউ আতঙ্কে মারা গেছে, তো কেউ কাজের চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা পর্যন্ত করেছে। আর এত কিছু ঘাত প্রতিঘাত পেরিয়েই আগামী 28শে ফেব্রুয়ারি প্রকাশিত হতে চলেছে চূড়ান্ত ভোটার তালিকা। আর এখান থেকেই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। বিজেপির শুভেন্দু অধিকারী সহ বহু নেতা প্রকাশ্যে মিডিয়ায় সামনে বারবার জানিয়েছে যে রাজ্যে রোহিঙ্গায় ভরে গেছে, রোহিঙ্গাদের জন্য নাকি তৃণমূল কংগ্রেস জিতছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আদেও কি একটাও রোহিঙ্গা পাওয়া যাবে? বিহারেও তো আমরা এই ধরনের বাতেলাবাজি দেখেছিলাম, রোহিঙ্গা পাওয়া যাবে, বাংলাদেশি পাওয়া যাবে, কিন্তু দিন শেষে কজন পাওয়া গেছে এটারই কোনো সুষ্ঠু পরিসংখ্যান দিতে পারেনি নির্বাচন কমিশন। তাছাড়া দেশে কোনো বিদেশি নাগরিক ঢুকে পড়েছে কিনা এ বিষয়ে নজর রাখার দায়িত্ব তো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। যেন এক দেশকে বদলে দেওয়ার যুদ্ধ। বিশ্ব ক্ষুধা সূচকে ভারতের স্থান আরো ভালো হয়ে যাবে, মিডিয়ার স্বাধীনতা বেড়ে যাবে, ভারতের বিভিন্ন যে সমস্যাগুলি রয়েছে, আর্থিক বৈষম্য ইত্যাদি সমস্যাগুলি সম্পূর্ণভাবে দূর হয়ে যাবে, আচ্ছে দিন চলে আসবে। পরে অবশ্য বিজেপির তরফ থেকে জানা গেল যে কেবলমাত্র বাংলাদেশি এবং রোহিঙ্গা চিহ্নিত করার জন্যই এসআইআর করা হচ্ছে। যদিও এই সস্তা প্যাকেজিংয়ের আড়ালে যে উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য কি আদেও বাস্তবায়িত হয়েছে, এই নিয়ে কিন্তু বারবার প্রশ্ন উঠবে। যদিও বিজেপির যে সমস্ত দাবি সেগুলো বিভিন্ন সময় যে পূরণ হয়নি, এই বিষয়ে একটা লম্বা ইতিহাস রয়েছে। আমরা যদি দেখি নোটবন্দির কথা, যেখানে নরেন্দ্র মোদী আমাদের বলেছিলেন যে কোনো রকম আর সন্ত্রাসবাদ হবে না, সন্ত্রাসবাদের কোমর ভেঙে যাবে। তারপরেই আমরা দেখেছি পুলওয়ামা অ্যাটাক, তারপরেই আমরা দেখেছি পেহেলগামের মতো অ্যাটাক, তারপরেই আমরা দেখেছি দিল্লি অ্যাটাকের মতো বিভিন্ন ঘটনাগুলো। বলা হয়েছিল আধার কার্ড বানাও, আমরা সবাই লাইনে দাঁড়িয়ে পড়লাম আধার কার্ড বানানোর জন্য, লাইনে দাঁড়িয়ে আধার কার্ড, বায়োমেট্রিক ইত্যাদি দিয়ে আধার কার্ড বানালাম। পরে দেখা গেল আধার কার্ডেরও হাজার হাজার ভুড়ি ভুড়ি জাল পর্যন্ত তৈরি হয়ে গেছে। আর এই আধার কার্ড তো বানায় সেই কেন্দ্রীয় সরকারেরই কোনো সংস্থা। তাহলে এই সমস্তগুলো কেন হচ্ছে, জবাব তো অবশ্যই বিজেপির নেতৃত্বাধীন সরকারকেই বলতে হবে। আর এখন বিজেপি এবং নির্বাচন কমিশনে তৈরি করে দেওয়া লাইনে সাধারণ মানুষ দাঁড়িয়ে কি পেল, এই নিয়ে কিন্তু বারবার প্রশ্ন উঠবে। কারণ দিন শেষে একটাও কি রোহিঙ্গা বা বাংলাদেশি নাগরিক খুঁজে পাওয়া গেল? যে পরিমাণ দাবি করা হয়েছিল বিজেপির তরফ থেকে, সেই পরিমাণ কি খুঁজে পাওয়া গেল? এই নিয়ে কিন্তু বারবার প্রশ্ন তুলতে হবে। আর যদি না পাওয়া যায় তাহলে বলতেই হবে যে বিজেপি নামক এই রাজনৈতিক দলটি নির্বাচনে জেতার জন্যই কি এত ভুড়ি ভুড়ি মিথ্যা কথা বলতে পারে? নাকি নিজের দেশের নাগরিকরাই মাঝখান দিয়ে কেবল হেনস্থার শিকার হলো? ভাবুন তো একবার সেই প্রান্তিক মানুষের কথা, যার কোনো যায় আসে না তার রাষ্ট্র তাকে নিয়ে কি ভাবছে, যার কোনো যায় আসে না রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি কেমন, যে ব্যক্তি শুধু জানে যে নিজের এবং নিজের পরিবারের পেটে অন্ন জোগানোই তার প্রধান লক্ষ্য, সেই ব্যক্তিও আজকে হন্য হয়ে তার নাগরিকত্ব ভোটাধিকার বাঁচানোর জন্য ছুটে বেরিয়েছে। ভারতের মতো একটি উন্নতশীল দেশে, যেখানে বিভিন্ন সমস্যা, সেই গুরুত্বপূর্ণ সমস্যাগুলিকে সমাধান না করে কেন এত তড়িঘড়ি পদক্ষেপ, কি আদেও জানতে পারবে সাধারণ মানুষ? তাছাড়া ভোটার তালিকা বেরোনোর পর যদি কোনো বাঙালির নাম বাদ যায়, তারপর তাদের কি হবে? তারা কি তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত হবে? যে অধিকার তাকে সংবিধান দিয়েছে, যে অধিকার পাওয়ার জন্য বাঙালি দীর্ঘদিন স্বাধীনতা সংগ্রাম করেছিল, আজকে কি সেই বাঙালি তার অধিকার থেকে বঞ্চিত হবে? এই নিয়ে কিন্তু বারবার আপনাদের প্রশ্ন তুলতেই হবে। কারণ আপনি যদি প্রশ্ন তোলা বন্ধ করে দেন তাহলে শাসক হয়তো ভাবতে পারে আপনি দুর্বল, এবং আপনি যখন দুর্বল হবেন তখন এই পুঁজিবাদের শাসক শোষক আপনাকেই শুধু শোষণ করবে। আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান।